কথায় বলে হাতে গোনা কয়েকটা আশীর্বাদের মধ্যে একটা হচ্ছে স্লো মর্নিং, ধীরে সুস্থে নিজের দিনটা শুরু করা। তবে সেটা তো সবার ভাগ্যে আর সব বয়সে সম্ভব নয়, ঠিক যেমন আমাদের সম্ভব নয়। ছন্দক আজকাল অফিস যাচ্ছে। যারা বহুদিন আগে আমাদের হাতটা ধরেছেন তারা জানতেন যে ব্যাঙ্গালোরে ছন্দককে অফিস যেতে হতো না, মাঝে মাঝে পুনেতে যেত। এখানে কিন্তু সপ্তাহে 3 দিন ছন্দক অফিস যাচ্ছে। সকাল সকাল উঠে ব্রেকফাস্ট বানানো, ছন্দকের অফিসের লাঞ্চ বানানো, এই সমস্ত তাড়া থাকে। তবে এর মধ্যে আরও একটা তাড়া যেন থাকে, সেটা মনে প্রাণে চাইছিলাম কয়েকদিন ধরেই। সেটা হচ্ছে পটুর স্কুলের তাড়া যেন আমার সবসময়ের সঙ্গী হয়। খুব তাড়াতাড়ি আমাদের সেই দিনটাও শুরু হয়। উঠে পড়ে লেগেছিলাম আমরা দুজনেই পটু স্কুলটার জন্য। আজকে সেই বিষয়ে আপডেটও আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে তার আগে ছন্দকে আপাতত একটু রওনা করে দিই, খাবার দাবার দিয়ে টিফিনটা বানিয়ে নিয়ে তারপর আপনাদের সঙ্গে সেই সমস্ত কথা শেয়ার করব যে পটুর স্কুলের অ্যাডমিশন বাড়িতে বসেই কীভাবে হয়ে গেল, আর কি কি ডকুমেন্টস লাগলো, টাকা পয়সা এদেশে লাগে স্কুলে ভর্তি হতে। আমাদের তো গাড়িও নেই, না আছে ড্রাইভিং লাইসেন্স, তাহলে পটু স্কুলে যাবে কিভাবে? আর যদি স্কুলের বাস পায় তার জন্য কত টাকা দিতে হবে? এই সমস্ত কিছুই আজকের ব্লগে আস্তে আস্তে আমি আপনাদের সঙ্গে ভাগ করে নেব। যতটুকু যা জেনেছি এদেশে এসে, যতটুকু পটুকে স্কুলে ভর্তি করতে গিয়ে জানতে পারলাম সবটা। আপাতত ছন্দকের জন্য একটুখানি লাঞ্চ বানিয়ে নিচ্ছি। আজকে লাঞ্চে দেবো চাউমিন। আসলে লাঞ্চে দেওয়ার জন্য না বেশি আইটেম কিছু পাচ্ছি না, কারণ রুটি দিলে হয়তো এখানকার এরকম ঠান্ডা ঠান্ডা পরিবেশে দুপুরবেলা সেই যখন খাবে শক্ত হয়ে যাবে, মাইক্রোওয়েভে হয়তো গরম করতে পারবে। দেখা যাক, হয়তো কিছুদিন পর রুটি দিতে পারবো। আপাতত আর রুটির দিকে যাই না। এই কটা দিন একটুখানি চাউমিন বা কখনো ওই প্রেশার কুকারে চিকেন দিয়ে রাইস দিয়ে একটা 1 পট মিল টাইপের বানিয়ে দিচ্ছি। এইভাবেই দিন চালাচ্ছি আর কি। আজকে চাউমিনটাও ওই চিকেন দিয়েই করছি। অল্প একটুখানি বোনলেস চিকেনের পিস ছিল, সেগুলো ওইদিকে ভিনিগার গোলমরিচ আর নুন মাখিয়ে ভেজে নিচ্ছি, আর এইদিকে সমস্ত সবজিগুলো দিয়েছি। সারাদিন তো আর সবজি খাওয়া হবে না, রাতে ফিরেও হয়তো সেই ছোলার ডালার রুটি বা চানা মশলা রুটি এই টাইপেরই খাবার দাবার খাওয়া হয়। সেই জন্য ভাবলাম সবজিগুলো সব চাউমিনে অ্যাড করে দিই। আমরা যখন এই দেশে আসার কথা ঠিক করলাম তখন থেকেই আমাদের মাথার মধ্যে একটা জিনিস কাজ করছিল, যে কোন জায়গায় থাকলে অফিসটাও সুষ্ঠুভাবে চালানো যায়, আবার স্কুলটাও একটুখানি ভালো হয়, সেগুলো চিন্তা ভাবনা করা আর কি। তার মধ্যে আমরা একমাত্র দেখলাম যে এডিসন বলে এই জায়গাটা যেখানে আমরা এখন আছি, এই জায়গাটায় থাকলে এখান থেকে ছন্দকের অফিস যেতেও একটু সুবিধা হবে, কারণ আমাদের বাড়ির খুব কাছেই মেট্রো পার্ক স্টেশনটা। আর আর পটু স্কুলটাও হয়তো এখানে একটুখানি ভালো রেটিং আছে সেরকমই পাবো। সেই কারণে আমরা উডব্রিজের ওই বাড়িটা নিয়ে নিই, আমরা এডিসনের এই বাড়িটা নিলাম। তো আমরা প্রথমেই ওই হোটেলে থাকা অবস্থাতেই এডিসন স্কুল ডিস্ট্রিক্টে যোগাযোগ করেছিলাম, তাদের মেল করেছিলাম যে আমরা এরকম এসেছি প্রথমবার ইউএসএতে, আমার ছেলের 10 বছর বয়স, আমার ছেলের অটিজম আছে এবং সে নন ভার্বাল, তার স্কুলের জন্য আমরা যোগাযোগ করেছিলাম। ওনারা কিছুদিন পরে আমাদের কল ব্যাক করেন এবং মেল করে আমাদেরকে কিছু ডকুমেন্টসও পাঠাতে বলেন। সেই সমস্ত ডকুমেন্টসের মধ্যে প্রথমটা ছিল ইমিউনাইজেশন সার্টিফিকেট। আজ পর্যন্ত পটুর যা যা ভ্যাকসিন হয়েছে তার সমস্ত কিছুর ডিটেলস, একটা রিপোর্ট, যেটা একটা বাচ্চার কার্ড হয়ে থাকে আর কি ভ্যাকসিনের, সেইটা। আর সঙ্গে ছিল একটা লিজ এগ্রিমেন্ট, যেটা আমাদের তখনও ছিল না। তারপরে আমরা ফাইনাল করি যে হ্যাঁ, আমরা এই বাড়িটাই নিচ্ছি, এবং লিজিং ডকুমেন্ট যত তাড়াতাড়ি আমরা পেয়েছি সঙ্গে সঙ্গে আমরা সেখানে আপডেট করে দিয়েছিলাম মেল করে। এর সঙ্গে ওখানে বলেছিল যে কোনো রকম আইইপি বা ইন্ডিভিজুয়াল এডুকেশন প্রোগ্রাম যেগুলো থাকে আর কি, সেগুলো যদি থেকে থাকে সেগুলোও আমাদেরকে আপডেট করে দিতে বলা হয়েছিল। এবং ওর অ্যাসেসমেন্ট রিপোর্ট, যেখানে ওর অ্যাসেসমেন্ট হয়েছে এবং বলা হয়েছে যে হ্যাঁ ওর অটিজম আছে এবং ওর রেটিং কত, সেই সমস্ত কিছু। আমাদের কাছে দুটো অ্যাসেসমেন্ট রিপোর্ট ছিল, একটা হচ্ছে ভারতী হসপিটাল পুনের আর একটা হচ্ছে বৈদেহী হসপিটাল
ব্যাঙ্গালোরের, সেই দুটোই আমরা আপডেট করে দিয়েছিলাম। দেখুন এখানে আমার ময়লা নিতেও চলে এসছে। আপনাদের সাথে কথা বলতে বলতে একটু জানলায় চোখ রাখছিলাম আর কি। তো যাই হোক, ওই সমস্ত ডকুমেন্ট আমরা আপডেট করে দিয়েছিলাম, মেল করে দিয়েছিলাম। তারপরে স্কুলের সাথে 2-1বার ফোনে কথা হয়েছে যে আর কিছু ডকুমেন্টস লাগবে কি না। তো পরশু দিন সন্ধেবেলা আমরা 8টা নাগাদ হঠাৎ করে মেল পাই যে হ্যাঁ, পটুর একটা স্কুলে অ্যাডমিশন ওনারা করিয়ে দিয়েছেন। সেই স্কুলটা আমাদের এই বাড়ির থেকে 2.5 মাইলস দূরে, এবং ওই স্কুলটার রেটিং ভীষণ ভালো। মানে এখানে স্কুল রেটিং দেখার যে ওয়েবসাইটগুলো হয়, niche.com বা এই ধরনের ওয়েবসাইটগুলো, সেগুলোতে ওই স্কুলটার রেটিং খুবই ভালো। তারপরে একটু ইন্টারনেটে ঘাটাঘাটি করে জানতে পারলাম হ্যাঁ, পটুদের মতো বাচ্চারা, পটু ম্যানদের মতো বাচ্চারা ওই স্কুলটিতে পড়ে। এবং জানি না আমি আমাদের এক্সপিরিয়েন্স কীরকম হবে, তবে গুগলে যতটুকু জানতে পারলাম বেশ ভালো, তাতে আমরা ভীষণ খুশি। এবং আজকে আমি যখন আপনাদের সাথে এখন কথা বলছি, এখন আমাদের কাছে স্কুলের বাস পর্যন্ত এসে গেছে। পটুর স্কুলের বাস এই বিল্ডিংয়ের নিচেই আসবে, এবং সেটা এই বছর 16 মে থেকেই অ্যাপ্লিকেবল। যদিও পটু স্কুল কবে থেকে যেতে হবে সেটা আমাদেরকে স্কুল থেকে জানানো হবে বলে বলা হয়েছিল। তো আমাদেরকে এরপরে আজকে দুপুরবেলা যখন আমি এই ভিডিওগুলো শ্যুট করছি, তারপরে ভাত খেতে বসেছি, তখন হঠাৎ করে স্কুল থেকে আমার ফোনে একটি ফোন আসে এবং আমার কাছে পটু সম্বন্ধে জানতে চাওয়া হয়, ও কী পারে কী পারে না এই সমস্ত জানার পরে আমাকে উনি বলেন যে আপনারা কি বাচ্চাকে নিয়ে একবার স্কুলে আসতে পারবেন। আমি বলি অবশ্যই যেতে পারবো। তো আগামীকাল সকালবেলা 11:45 নাগাদ ওনারা আমাদেরকে স্কুলে যেতে বলেছেন। পটুর আইইপি তৈরি করার আগে ওনারা পটুকে একবার দেখতেও চান। যারা আমার মতে অধীর আগ্রহে এই খবরটা শোনার জন্য অপেক্ষা করছিলেন, তাদেরকে আর অপেক্ষা না করেই এই খবরটা আমি শেয়ার করলাম। প্রসঙ্গত এটাও জানিয়ে রাখি যে আমাদের কিন্তু কোনো রকম টাকা পয়সা দিতে হয়নি, স্কুলে ভর্তির জন্যও নয়, বাসের জন্যও নয়। আজ বড় মুষলধারায় বৃষ্টি, আজ বড় মেঘলা অন্ধকার দিন, কিন্তু আমাদের জীবনে আজকে যেন একটা আশার আলো দেখার দিন। শুধু এই দিনটার জন্যই তো অপেক্ষা করেছি লাস্ট কয়েকটা মাস ধরে। শুধু এই দিনটা দেখব বলে, পটু নতুন স্কুলে যাবে, নতুন শিখবে, এই জন্যই তো এত কষ্ট করে নিজেদের সমস্ত কিছু ছেড়ে, আরামদায়ক একটা নিশ্চিন্ত জীবন ছেড়ে এই দেশে আসা, আবার শূন্য থেকে শুরু করা। জানি আমার ছেলেটা আর 5টা বাচ্চার মতো করে বড় হবে না, ও যেন ওর মতো করে বড় হয়। ওকে যখন জিজ্ঞাসা করা হবে তুমি বড় হয়ে কী হতে চাও, ও যেন বলতে পারে আমি পটু ম্যান হতে চাই। আর পটু ম্যানের যতটুকু যা ক্ষমতা দিয়ে ভগবান ওকে পাঠিয়েছে, সেই সবগুলো যেন আমরা এক্সপ্লোর করতে পারি, ওকে ওর মতো করে বড় হওয়ার সমস্ত সুযোগ সুবিধাটা দিতে পারি। আজ থেকেই বছর 20 পরে এরকম একটা মেঘলা দুপুরে যখন নিজের মুখোমুখি বসবো, তখন অন্তত নিজেকে চোখটা নামিয়ে নিতে হবে না। আমি আমার ভাগেরটা করব, বাকি আমাদের ভাগ্য, আপনাদের আশীর্বাদ, পটুম্যানের জেতা আর না জেতাটা এখানে বিচার্য নয়, চেষ্টাটাই বড় কথা। আমরা পটুম্যান আর আপনারা সবাই মিলে যৌথভাবে চেষ্টা করছি, দেখি আমরা কত দূর যেতে পারি, এইটুকুই। আমি তো সেই প্রথম থেকেই বলেছিলাম আমাদের ব্লগে, আমি কোনো যুদ্ধ জিতে যাওয়ার গল্প বলবো না, কিন্তু হেরে না গিয়ে যুদ্ধটা যে চালিয়ে নিয়ে যেতে হবে, সেই গল্পটাই আমাদের ব্লগে আপনারা দেখতে পাবেন। আমাদের বাচ্চারা সবাই ওই তারে জমিন পরের ঈশান আওয়াজতি হয় না, সবাই গল্পের শেষে জিতে যায় না, কিন্তু যারা হেরে গেল তাদেরও তো একটা গল্প থাকে, তাদেরও একটা লড়াই থাকে। যাদের দেখে ডিজেবল মনে হয় না, তাদেরও অনেক প্রতিবন্ধকতা থাকে, আমার থাকে, আপনার থাকে, সবার থাকে লুকানো কিছু প্রতিবন্ধকতা। সেগুলো নিয়ে
সেগুলো মেনে জীবনটা চালানোটাই সব থেকে বড় কথা। সবার জীবনে তার নিকুম স্যার আসেন না, তবুও নিজেদেরকেই নিজের নিকুম স্যার হয়ে উঠতে হবে। যাই হোক, পরিবেশটা একটু বেশি ভারী হয়ে গেছে। দেখুন আজকে এদের সাহস কতটা বেড়েছে, একেবারে কম্পাউন্ডের ভিতরে ঢুকে এসছে। দুপুরবেলা জানলা বন্ধ করতে গিয়ে দেখি এনাদের আনাগোনা। আমি বন্যপ্রাণী না ভীষণ ভালোবাসি, ভীষণ মানে ভীষণই। একবার পাগলের মতো ছুটে গিয়ে হাতিকে জড়িয়ে ধরেছিলাম, সে অনেক বছর আগের কথা, নন্দনকাননে। আর সেদিন রাত্রিবেলা যাকে আপনারা বাড়ি ফিরতে দেখছিলেন রাস্তা দিয়ে, আজও সে তার ছানাকে নিয়ে আমাদের কম্পাউন্ডের মধ্যে দিন দুপুরে ঘোরাঘুরি করছে। তারপর দেখি বাচ্চাটিকে মাঝপথে রাস্তার মধ্যে বৃষ্টিতে বসিয়ে রেখে মা উধাও হলো। বাচ্চা বেচারা এদিক ওদিক তাকাচ্ছে, মাকে খুঁজছে, তারপর নিজের মতোই কোথায় চলে গেল। মনে মনে একটু রাগই হচ্ছিল, মাটা বড় বেয়াক গেলে তো, বাচ্চাটাকে এইভাবে ছেড়ে কেউ পালায়? তবে মাদেরকে বোঝা বড় কঠিন। কখনো কখনো মনে হয় যেন মারা কঠোর, মারা বাচ্চার সঙ্গে খুবই খারাপ করছে। তবে পরে একটু ভেবে দেখলে বোঝা যায় হয়তো সেটা বাচ্চার ভালোর জন্যই ছিল। খানিক পরে দেখি একটুখানি শিকার করে বাচ্চার খাবারের সংস্থান করে নিয়ে উনি আসছেন। কাঠবিড়ালিটির প্রাণ গেল, এর মাঝখানে আমি ঢুকতে চাই না, এ তো জঙ্গলের ইকোসিস্টেম। আজকের মতো আসি তাহলে, হ্যাঁ? ও বাড়ি যাক ছানার কাছে, আর আমিও যাই আমার ছানাটির কাছে। সবাই খুব খুব ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন।